হামলা হয় পরবর্তীতে আমাদের নির্বাহী কমিটির সদস্যরা হাসনাত আব্দুল্লাহ ভাই এবং তাদেরকে জানানো হয়েছে। হাসনাত আব্দুল্লাহ ভাই আমাদেরকে আশ্বাস করেছিল যে আমরা এর একটি সুষ্ঠু বিচার করব, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুষ্ঠু বিচার পাওয়া যায় না। আমি আপনাদেরকে আরেকটা জিনিস জানাই দেই, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বপ্রথম কমিটি দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় শেখ বোরহানুদ্দিন কলেজে। আমি শেখ বোরহানুদ্দিন কলেজের সংগঠক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক। কিন্তু আমার কথা এটা না, আমরা যদি সেই ছাত্রদলের ছাত্রলীগের মতো ক্ষমতার প্রভাব ঘটাই তাহলে সেটা তো হবে না। আমরা সাধারণ শিক্ষার্থীর উপরে হামলা হয়েছে, তার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে, তাই আমরা সবাই আবার একত্রিত হয়ে যাব। যেখানে অন্যায়, যেখানে দুর্নীতি, সেখানেই সাধারণ ছাত্র জনতা এবং সাধারণ জনগণ সবাই একত্রিত হয়ে আবার এই অন্যায়ের মোকাবেলা করতে প্রস্তুত। আমি তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব এই সাধারণ শিক্ষার্থীদের উপরে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের উপরে যে হামলা হয়েছে তার সুষ্ঠু বিচার করার জন্য আমি এই নির্বাহী কমিটির প্রতিনিধিদের সবাইকে জানিয়ে দিতে চাই যত দ্রুত সম্ভব আপনাদের এই দল থেকে স্বৈরাচারের যারা যুক্ত হয়েছে, যারা বিগত বছরগুলোতে ছাত্রলীগ করেছে, কিন্তু এখন এই 5 তারিখের পরে বৈষম্য বিরোধীর একটা ট্যাগ লাগাইয়া আমি সমন্বয়ক, এটা তো চলবে না। যত দ্রুত সম্ভব আমি তাদেরকে জানাচ্ছি, আপনারা একটাই সম্মানিত পদে আছেন, আমরা সবাই আপনাদের শ্রদ্ধা করি, আপনারা অনেক কষ্ট করেছেন, আপনাদের ভূমিকা ছিল অনেক গুরুত্বপূর্ণ। তাই আমি আপনাদেরকে বলতে চাই যত দ্রুত সম্ভব আপনারা এই ছাত্রলীগের দোষরদের পদ থেকে বহিষ্কার করুন এবং একটি সুষ্ঠু বিচার করুন। আপনারা এখন আমাদের যে পরবর্তী কর্মসূচি বা জানানো হবে, ভাই সামনে আসেন। আমাদেরকে আজকে গতকালকে হামলার প্রেক্ষিতে একটা সমাধান দিবে বলে 2টাই ডেকায় না, দ্বিতীয় দফা হামলা করা হয়েছে আমাদের উপর, এবং একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে যেখানে প্রথম হামলার কোনো উল্লেখ নাই। দ্বিতীয়ত তারা আমাদেরকে দ্বিতীয় হামলায় যে পিটায় আবার আমাদেরকে বিপদগামী ডাকা শুরু করছে। এর প্রেক্ষিতে আমরা ঢাকা মেডিকেল থেকে আমাদের যেই বক্তব্য সেটি সাংবাদিকদের সামনে পেশ করেছি, জাতির সামনে পেশ করেছি। আমরা তারপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে এখানে এসেছিলাম এই আশা নিয়ে যে যেহেতু তারা এবং আমরা জুলাইয়ের সহযোদ্ধা, তারা যেভাবে প্ল্যাটফর্মটাকে অন করেন আমরাও অন করি। আমরা আশা করেছিলাম তাদের পক্ষ থেকে আমরা আশানুরূপ রেসপন্স পাবো, এখন অন্তত তারা এসে আমাদের সাথে কথা বলবেন। কিন্তু আমরা মিছিল নিয়ে আসার পরে জানলাম যে তারা অলরেডি অফিসে তালা বন্ধ করে দিয়ে চলে গেছেন, তাদের পক্ষ থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ করা হচ্ছে না। এর প্রেক্ষিতে আমরা এখন মনে করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টির যে একটা সাংগঠনিক সমাধানের যে একটা সুযোগ ছিল, সেই সুযোগটি আছে বলে আমরা মনে করছি না। তাই আমরা আহত শিক্ষার্থীদের পক্ষ থেকে আইনের দ্বারস্থ হব। আমরা গতকালকের এবং আজকের 2টি ঘটনা উল্লেখ করে যারা হামলায় জড়িত ছিল তাদের নাম এবং প্রমাণসহ এখন একটি মামলা দায়ের করতে যাব। এবং আপনারা জানেন যে আমরা যে বৈষম্যের কারোর জন্য আমরা আন্দোলন করেছি, আমাদের রক্ত ঝরিয়েছি, সেই বৈষম্য আমরা আবার দেখতে পাচ্ছি। আজকে আমরা ভিজুয়াল করার জন্য নিজেদের মাঝখানে কোনো সমস্যা না থাকে সেজন্য এখানে এসেছিলাম, কিন্তু তারা আমাদের সে সুযোগটাও দেয়নি। আমাদের উল্টা মার দিয়েছে এবং আবার আমরা এসেছি এবং তারা ঝুলিয়ে চলে গেছে। এখন ভাই যেটা বললো, আমরা এখন পুলিশ স্টেশনে যাবো মামলা করার জন্য, এবং আগামীকাল 11টায় সংবাদ সম্মেলন করার মাধ্যমে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। এবং আমি সকল ছাত্র জনতা যারা বৈষম্যের শিকার, বৈষম্য আন্দোলনের পরও যারা বৈষম্যের শিকার, তাদেরকে, যারা আহত আছে তাদেরকে, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের 47% যারা আহত নিহত হয়েছে তাদের বৈষম্যের যারা শিকার হয়েছে সবাইকে আমি আহ্বান করছি আগামীকাল 11টায় প্রেস ক্লাবের সামনে আপনারা উপস্থিত হয়ে আপনারা বৈষম্যের বিরুদ্ধে আবার লড়াই করবেন। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।